গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের সামনে চলে এসেছে আর একটা নতুন ব্লগ নিয়ে। এখন আমি আছি আমাদের জমিতে, মানে কালকে তোমাদের যে শর্ট ভিডিওটা ছেড়েছিলাম সেটাতে, তার পাশে আমাদের জমি। তো আমি সেইখানে চলে এসেছি একটু কাজে। আমার এই পাশে আছে এই যে শস্যর গাছ, ওখানে তো শস্যগুলো হলুদ হলুদ ছিল না, তো এইখানে দেখছি ফুল আছে, গাছগুলোতে দেখতে প্রায় সুন্দর লাগছে। আর এই যে সামনে যে দেখতে পাচ্ছ ট্র্যাক্টরগুলো, ওখানে একটা চাষ করছে। ওই জমিগুলো হচ্ছে আমাদের। তারপরে ওই যে এই সামনেরগুলো, এই আল থেকে তারপরে পুরোটাই, মানে যেগুলো সব জল জল হয়ে আছে দেখতে পাচ্ছ, সব এগুলোই আমাদের। তো বাবা বলল হঠাৎ যে একটু জমি যেতে হবে, তাই চলে আসলাম জমির দিকে। তো ভাবছি জমি আসলাম তো ফোনটা নিয়ে এসেছি, যেহেতু এখন আমার সেরকম মোটামুটি কোনো কাজ নেই, ওর জন্যেই বসে বসে ছিলাম, তখন ভাবলাম তো ব্লগটা হয়ে যাক। ওই জন্যে আমি এখানে বসে বসে এই গাছের নিচে বসে ব্লগ করছি। আর আমার পেছনের দিকে আছে, এইগুলো হচ্ছে গমের চারা। যেই গম থেকে আটা তৈরি হয়, সেই গমের চারা গাছ এখন ছোট ছোট হয়ে আছে, বেশ কিছুদিন হলো লাগানো। তো এগুলো দেখে তোমাদের কেমন ফিল হচ্ছে একটু বলবে কমেন্টে। এরকম ব্লগ করে কি জানি না আমি, কিন্তু আমি করছি। তোমাদের কেমন লাগছে সেটাও বলবে এই ব্লগগুলো দেখে। এই যে গাইস দেখো, এখান থেকে আর একটা ব্রিজ দেখা যাচ্ছে। এই ব্রিজটা যায় হচ্ছে তেলাসনের দিকে। বর্ডার এলাকা তো, প্রত্যেক দিক দিয়ে ব্রিজ থাকে, মানে 4-5টা ব্রিজ। ওইখান দিয়েও যাওয়া যায় বাংলাদেশ, ব্রিজের নিচ দিয়ে। কিন্তু কালকে ব্লগে যেটা ব্রিজ দেখিয়েছিলাম তোমাদেরকে, সেটা দিয়ে যাওয়া যায় না, সেটা দিয়ে এই সাইডে আসা যায়। আমি যেখানে এসেছি আমাদের জমিতে, এখানে আসা যায়। এই যে গাইস দেখতে পাচ্ছ ট্রাক্টরগুলো চাষ করছে। আমি বাড়ি থেকে একটা কোদাল তুলে নিয়ে সাইকেলে করে চলে আসলাম। বুঝছি গাইস, ওখানে একটা নতুন মার্শাল তৈরি হচ্ছে, ওই মার্শাল থেকে আমরা জল নিচ্ছি এখন বর্তমানে। আগে নিতাম ওই যে ট্রান্সফরমারটা দেখছো, ওইখান থেকে। চলো গাইস, একটু আমি দেখে আসি আমাদের ধানের চারা গাছগুলো কেমন আছে। এই এই আল থেকে আমাদের জমির সীমানা শুরু হয়। এই সাইডেরটা অন্যদের, এই সাইডটা আমাদের। এখান থেকে প্রায় যেগুলো দিয়ে ট্রাক্টর ট্রাক্টর চাষ করছে, ওগুলো গোটাটাই যে আলগুলো বরাবর যাচ্ছি, সেটাই আমাদের জমির সীমানা। এগুলো আলের মধ্যে দিয়ে হাঁটতে কারা পছন্দ করো একটু কমেন্টে বলবে। জল জল হয়ে আছে তো একটু রিস্কেরই ব্যাপার, হাতে ফোন নিয়ে কিছু কিছু জায়গায় জল জল জমে আছে।
এই জায়গাটা তো অতিরিক্ত রিক্সের গাইস। ট্র্যাক্টর গিয়েছে এইখান দিয়ে। আমি রাস্তা খারাপের জন্য যেতে পারছি না, মানে পুরোটাই খারাপ, গেলে একবারে পড়ে যাবো। তাই ওই যে ওগুলো হচ্ছে বলে ধানের চারা গাছ, ওগুলো থেকেই এইখানে ধান রোপণ করবে, তারপরে আস্তে আস্তে ধান তৈরি হয় গাইস। খালি এইখানে না বলে ওই দিকে দেখো, মানে প্রায় প্রায় জায়গায় দেখেন হলুদ, সাদা, সবুজ। সাদা হয় না, সাদাটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে ধানের চারা গাছ, মানে ওই সাইডে যেগুলো হলুদ হলুদ দেখাচ্ছে ওগুলো আবার শস্য। তো গাইস যাওয়া যাচ্ছে না, আমি ঘুরে যাচ্ছি, মানে ট্র্যাক্টর যাওয়ার পরে রাস্তাটা পুরোই খারাপ হয়ে গেছে একবারে। গাইস আমি আবার চলে আসলাম সেই জায়গাটাতে, ওখানে গিয়ে আবার বসবো। যাওয়া গেল না, তোমাদেরকে বললামই। না যাওয়া গেলে তো আর কিছু করার নাই, পুরো কাদা কাদা হয়ে গেছে, পড়ে গেলে একবারে জামা প্যান্ট নোংরা হয়ে যাবে। এই চলে এসছে সেই গাছের নিচে আবার। দেখে তোমাদের কেমন লাগলো এই কাদা ভরা জমি, তো সেটা একটু বলবে কমেন্ট করে। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। আর গাইস পারলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করিও, শেয়ার করিও, বেশি বেশি করে কমেন্ট করিও, পারলে বেশি বেশি করে শেয়ার করিও আর সাবস্ক্রাইবটা করিও গাইস। তো গাইস বাই, আজকের ব্লগটা এত দূরই, দেখা হবে নেক্সট ব্লগে।